হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম গরুর মাংসের ভুনা খিচুড়ি নিয়ে। এই খিচুড়িটা কম বেশি সবাই রান্না করতে পারে, তবে আমি কোন প্রসেসে রান্না করেছি এবং সেটা দেখার জন্য ফুল ভিডিওটা সবাইকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও। আমি প্রথমে গরুর মাংসটা রান্না করব, এর জন্য আমি একটা প্যান নিলাম। তারপর আমি এখানে তেল দিলাম পরিমাণ মতো করে। তেলটা গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিলাম এবং সাথে আমি আস্ত গরম মশলা দিলাম। তারপর এখন পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি আমি 2 কাপের মতোই দিয়েছি এখানে। এরপর আমি একটুখানি লবণ দিয়ে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। এভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। তারপর এখন আমি রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা পরিমাণ মতো 2 চামচ দিলাম। তারপর আদা বাটাও দিলাম। আদা বাটাটাও 1.5 চামচের মতো দিয়েছি। এরপর আমি একটু নেড়ে দিব যেন না লেগে যায় অথবা না পুড়ে যায়। আর এখন দিব শুকনা মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিলাম। তারপর দিলাম জিরা গুঁড়া, তারপর ধনে গুঁড়া দিলাম। এরপর দিলাম বাসায় বানানো গরম মশলা। আর এখন দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা। সবগুলো মশলা আমি একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর অল্প একটু ঝোল দিলাম। এটা যে ব্লেন্ডারে আমি রসুনটা বেটেছিলাম সেই ঝোলটা দিয়েই আমি এখন অল্প একটু কষিয়ে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে কষাতে হবে। তারপর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন মনে করবেন যে এখন পারফেক্ট হয়ে গেছে মশলাটা, গরুর মাংসটা এখন দেওয়া যাবে। এই যে আমার কিন্তু মশলার তেল উপরে ভেসে উঠছে। সো আমি এখন গরুর মাংসটা দিব। আর এখানে 1 কেজি গরুর মাংস, হাড্ডি, তারপর মাংস সহ আর কি, সবগুলো মশলা যেন ভিতরে ঢুকে যায় আমি ঠিক সেভাবেই নেড়ে দিচ্ছি। আর এখন আবার একটু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে কষালাম। তারপর উল্টিয়ে দেখলাম, হ্যাঁ পারফেক্ট, একদমই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এখন আমি টক দইটা দিব। টক দই আমি এখানে 4 চামচের মতোই দিলাম। আপনারা চাইলে আগে থেকে ফেটে রাখা টক দইও দিতে পারেন, তো আমি আগে থেকেই ফেটে রাখিনি, ইনস্ট্যান্ট দিয়েছি। এবং এখন এটাকে সুন্দরভাবে আমি স্প্যাচুলা দিয়ে একদমই বেশি করে নেড়ে নিব যেন টক দইটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি মাংসের সাথে, মশলার সাথে। তার এখন দিলাম চিনি অল্পখানি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট চিনি দিলে মাংসের টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায়। আর এখানে 1 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে আমি এখন কষাবো। কষিয়ে কষিয়ে পুরোটা রান্না করব, আমি আর কোনো ঝোল দিব না। তারপর এর মধ্যে আমি মুগ ডালগুলো ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে। আর এটাকে আমি এখন আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। এর মাঝখানে আমার মাংসটা আমি বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছি উল্টিয়ে। তো মাংসটা এখন পারফেক্টলি হয়েছে। আমি এখন দেখব যে মাংসটা কেমন হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই কতটুকু টেন্ডার, অনেক ভালো হয়েছে আর কি। মাংসের টেন্ডারটা একদমই জোস হয়েছে, পুরো জুসি। আমি এটাকে এখন একটু লবণ দিয়ে আবার জাস্ট নেড়ে দিলাম। তারপর আমি এটা তুলে রাখবো। মাংসটা আমি আলাদা করে তুলে রাখলাম। এখন আবার আরেকটা প্যান দিয়ে আমি এখন খিচুড়ির জন্য রান্না করব। এখন এখানে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়ার পরে অল্প পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর আমি এখন এখানে আস্ত গরম মশলা ইউজ করব। এই যে এখানে গরম মশলা দিলাম। তারপর সবগুলো মশলা একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে আমি এটাকে ব্রাউন কালার করব। তারপর তেজপাতা দিলাম। এখন দিলাম চালগুলো, আগে থেকে ধুয়ে রাখা চাল। এখানে 4 পট পরিমাণ চাল আছে আর 1 পট পরিমাণ মুগ ডাল আছে। সবগুলো এখন সুন্দরভাবে মিক্স করব। তারপরে যে লবণ দিলাম। এরপর এখন দিব হলুদ। খিচুড়িতে হলুদ দিতেই হবে, মাস্ট। সুন্দরভাবে এখন মিক্স করলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে
আর যতটুকু চাল দিবেন ঠিক ততটুকু ডাবল পরিমাণ হচ্ছে আপনারা গরম পানি দিবেন। আর পোলাও বলেন, খিচুড়ি বলেন, সবসময় গরম পানি ইউজ করবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত ভাতগুলো ফুটে না ওঠে। এই যে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর আমার ভাতের অবস্থা এমন, খুব ঝরঝরা হয়েছে, তাই না? আর এখন আমি হচ্ছে মাংসটা এখানে মিক্স করব। আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম, সবটুকুই দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচগুলো আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে। আপনারা স্কিপ করতে পারেন, বাট পেঁয়াজ বেরেস্তা ছাড়া ভালো লাগে না আর কি। তারপর এখন দিলাম হচ্ছে ঘি। আর এই ঘিটা তো হচ্ছে ম্যান্ডেটরি। ঘিটার কারণে হচ্ছে ফ্লেভারটা জাস্ট জোস হয়, জোস। আমার এই খিচুড়িটা রান্না করার পর ঢাকায় ঘরোয়া রেস্টুরেন্টের একটা খিচুড়ি মানে আমার খুবই মনে পড়ছে আর কি। ওই রেস্টুরেন্টের খিচুড়িটা আমার জাস্ট ইয়াম্মি লাগে। এখন ফুয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ফাইনাল কুকটা করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটার ফাইনাল লুক একদমই সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, মাংসগুলো অনেক জুসি হয়েছে। এখন আমি পরিবেশন করব। আর আজকের রেসিপিটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে অফকোর্স একটা লাইক কমেন্ট দিবেন।